এত বড় ঢেউ বিশিষ্ট সমুদ্র কেন আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করবে না? যদি গোবরের স্তূপ যদি ওটের অস্তিত্বকে প্রমাণ করে, পায়ের চিহ্ন যদি পদচারীর অস্তিত্বকে প্রমাণ করে, এত বড় নক্ষত্র বিশিষ্ট আসমান, এত বড় জমিন, এত বড় সমুদ্র কেন আল্লাহ তাআলার অস্তিত্বকে প্রমাণ করবে না? আসমান আছে মানে আল্লাহ আছে, জমিন আছে মানে আল্লাহ আছে, সূর্য আছে মানে আল্লাহ আছে, পাহাড় আছে মানে আল্লাহ আছে। এই সবগুলো স্বীকার করে ও মুমিনের দল, এইগুলা যদি তুমি বিশ্বাস করো, এগুলাকে যদি তুমি স্বীকার করে নাও, এগুলার অস্তিত্বকে যদি তুমি স্বীকার করে নাও, তাহলে তুমি আল্লাহর অস্তিত্বকেও স্বীকার করতে হবে। হবে কি হবে না? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিন, জমিনের মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহ জমিনের মধ্যে মুমিনদের জন্য অনেক নিদর্শন করে রেখেছি। জমিনের মধ্যে তুই কোন দিকে তাকাইবি, সব আমার নিদর্শন। একটা গাছের দিকে যদি তাকাও, সূর্যের আলো যখন গাছের পাতার মধ্যে পড়ে, দেখবেন ওই পাতার মধ্যে কতগুলো শিরা উপশিরা আছে, এগুলা সব হলো রক্ত, শিরা উপশিরা রক্ত চলাফেরা করে। এই গাছের পাতাগুলা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন রক্ত চলাফেরা করে, কি বলেন? তো গাছের পাতা তো গাছের একটা অঙ্গ, কি সন্দেহ? গাছের পাতা কি গাছের একটা অঙ্গ না? আমাদের শরীরের মধ্যে যদি রক্ত সঞ্চারিত হওয়ার জন্য রগ লাগে, শিরা লাগে, উপশিরা লাগে, গাছের পাতার মধ্যে রক্ত পুষতে, গাছের যে সতেজতা আছে ওগুলা পুষতে কিন্তু শিরা উপশিরা লাগে। যখন সূর্যের আলো গাছের পাতার মধ্যে পড়ে, দেখবেন কতগুলা শিরা উপশিরা একটা পাতার মধ্যে বেশি উঠে। আছে না নাই? وفي الأرض آيات للموقنين, জমিনের মধ্যে তুমি কোন দিকে তাকাইবা? তুমি কি পাহাড়ের দিকে তাকাইবা? সেখানেও আমার অনেক নিদর্শনাবলী আছে, আছে না নাই? পাহাড়কে আমি আল্লাহ এত উঁচু করে কেন বানাইছি? আল্লাহ তাআলা বলেন, আনজালনা মিনাস সামাই মাআন বিকাদার ফাআসকান্নাহু ফিল আরদি ওয়া ইন্না আলা যাহাবিন বিহি লাকাদিরুন فأنشأنا لكم به جنات من نخيل وعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون। 18 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা মুমিনুন 19 নম্বর এবং 18 নম্বর আয়াত আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ওরে মুমিনের দল, তুমি কি একটু চিন্তা করে দেখেছো নাকি আসমান থেকে কে পানি বর্ষণ করে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, পরিমাণ মতো বর্ষণ করি। এত বেশি আমি আল্লাহ আসমান থেকে পানি নাযিল করি না যে পানিতে তুই হাবুডাবু খেয়ে তুই মারা যাবি। আমি আল্লাহ নির্দিষ্ট পরিমাণে পানি নাযিল করি। ফাআসকান্নাহু ফিল আরদি, আমি আল্লাহ ইচ্ছা করলে পানিগুলাকে আমি আল্লাহ উধাও করে নিয়ে যেতে পারতাম। আমি আল্লাহ পানিগুলাকে উধাও করে নিয়ে যাই না। আমি আল্লাহ খালের মধ্যে, বিলের মধ্যে, নালের মধ্যে, পুকুরের মধ্যে, সমুদ্রের মধ্যে আমি আল্লাহ পানিগুলোকে তোর জন্য জমা করে করে রাখি। وإن على ذهاب به لقادرون,
আগুন। এই যে পুকুরে আজকে আসার পরে যেই পানি দিয়ে ওযু করলাম, এই পানিগুলা কে নাজিল করেছেন? নাকি আমাদের সরকার নাজিল করেছে? এই পানি নাজিল করার মধ্যে কোনো ক্ষমতা, কারো ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ হয়নি। না না না, এই ক্ষমতা একমাত্র আল্লাহর। কোনো রাজনৈতিক ক্ষমতা এখানে প্রয়োগ হওয়ার সুযোগ নাই। ঠিক না ভাই? ঠিক কথা জোর আওয়াজ দিয়ে কইবেন। আমি কিন্তু জোয়ান মানুষ, বুড়া ওজন নিয়ে, আমি বুড়া লাগে, গলা তো ভাঙি গেছে। আজকে বয়স বেশি সুবিধা হইতো না, তারপরে একটু চাই দেখি আল্লাহ যদি কিছু বলার তৌফিক দেয়। আওয়াজ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চাই একটু আল্লাহর নামটা জোরে বলেন তো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আওয়াজটা আওয়াজ আছে। আমি পাহাড় থেকে কেন ফানির দিকে গেলাম সেটা মিলাই দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করি, আমি আল্লাহ এগুলাকে ফাসকান্না ফিল আরদি, জমিনের মধ্যে আমি আল্লাহ রাখি দিই। ওয়া ইন্না আলা যাহাবিন বি লাকাদিরুন, আমি আল্লাহ ইচ্ছা করলে এইগুলাকে আমি আল্লাহ আবার উদাও করে নিয়ে যেতে পারতাম, তোর জন্য রেখে দিয়েছি। তুই জমিন চাষ করবি, বাগানে তুমি পানি দিবা, ফসলের মধ্যে তুমি পানি দিবা, জমিনের মধ্যে চাষ করবা, তোমার পানি লাগবে। আল্লাহ তাআলা কত সুন্দর পদ্ধতি ভাবে আমাদের জন্য আসমান থেকে পানি নাজিল করে। এই পানিগুলা কোত্থেকে আল্লাহ তাআলা নাজিল করেন? আসলে এই পানিগুলা কোথায় থাকে? আল্লাহ তাআলা বলেন, হে আমার মুমিন বান্দা, একটু ভালো করে বুঝ, একটু চিন্তা করো। আফালা তুবসিরুন, কেন তুমি চিন্তা করো না? খায়া খায় কেন তুমি এই জমিনের মধ্যে মাস্তানি করে, জমিনের মধ্যে বেঈমানি করো? এই জমিনটা কার? জোর আওয়াজ দিয়ে বলেন, জমিন কার? এই জমিনের মধ্যে কার গোলামি চলবে? এই জমিনের মধ্যে কারো গোলামি চলবে না, একমাত্র আল্লাহর গোলামি চলবে। কার তরিকায় চলবে? রাসূলের তরিকায় চলবে। এই জন্য আল্লাহ তাআলা বলে, আফালা তুবসিরুন, কেন তুই চিন্তা করো না? কেন তুমি ভেবে দেখো না? এক গ্লাস পানি যে তুমি বাম হাত দিয়া নিয়ে একটুকে খেয়ে ফেলছো, বাম হাত দিয়া, তুমি কি একটু ভেবে দেখেছো এক গ্লাস পানি তোমার মুখ পর্যন্ত আনতে আমি আল্লাহর কত কুদরতি শক্তি ব্যয় হয়েছে? এই পানিগুলা মিষ্টি পানি, এগুলা ছিল নোনা নোনা পানি। সমুদ্রের পানি মিষ্টি না নোনা? জোরে বলেন। এই নোনা পানিগুলাকে আল্লাহ তাআলা বাষ্প সৃষ্টি করে আল্লাহ তাআলা নিয়ে গেলেন আসমানে। আমি দৃশ্যকে একদিন দেখছি, সমুদ্র থেকে পানি কিভাবে বাষ্প করে আসমানে নিয়ে যায়। এরকম ঘুরে 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 সমুদ্রের মাঝখান থেকে পানি আল্লাহ তাআলা নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? মেঘবালায় নিয়ে যায়। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামা। সূরা তাহা মধ্যে তাকায় দেখেন, সূরা রুমের মধ্যে দেখেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই। আল্লাহ তাআলা সঞ্চয় করে নিয়ে যায় ওই মেঘের মধ্যে পানিগুলোকে, সেখানে আল্লাহ তাআলা খন্ড 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 করে আসমানের মধ্যে বিছায় দেয়। সময় সময়ে ঋতুর পরিবর্তনে আল্লাহ তাআলা সেখান থেকে এই বৃষ্টিগুলো আল্লাহ নাজিল করেন। তেমনি পানিগুলোকে আল্লাহ মিষ্টি করেন। মেঘের ভিতরে আল্লাহ তাআলা স্বয়ংক্রিয় মেশিন বসায় রেখেছেন। স্বয়ংক্রিয় মেশিন দ্বারা আল্লাহ তাআলা ওই সমুদ্রের নোনা পানিগুলাকে মিষ্টি বানায়া মিকাইলকে আল্লাহ তাআলা আদেশ করেন, মিকাইল সময় সময়ে যোগ উপযোগী সময় সময়ে পরিমাণ মতো আমার বান্দার যখন যেই দেশে প্রয়োজন হয় তখন সেই দেশে সেই জায়গায় তুমি বৃষ্টির পানি দিও। কষ্ট হয়নি আপনাদের? এই যে আল্লাহ তাআলার কুদরত, এখানে
কত বড় কুদরত, কত বড় শক্তি। আল্লাহ তাআলা আমাদেরকে বলতে পারতেন, যা সমুদ্রের মধ্যে আমি আল্লাহ পানি দিয়ে দিছি, তোর যদি পানি প্রয়োজন হয় সমুদ্র থেকে নিয়ে আসো। আপনি বলেন তো দেখি, আমি বলি তো দেখি, কয়জনের ভাগ্যে, কয়জনের পক্ষে সম্ভব হতো সমুদ্র থেকে পানি এনে ব্যবহার করতে? সমুদ্র থেকে পানি আনার জন্য যদি আল্লাহ আদেশ করতেন, যা বান্দা আমি সমুদ্রের মধ্যে পানি রেখে দিয়েছি, যা সমুদ্র থেকে পানি এনে এনে ব্যবহার করো। আল্লাহ তাআলা জানে বান্দা দুর্বল, এটা পারবে না, বান্দার দ্বারা এটা সক্ষম না। কারণ সবার বাড়ি তার সমুদ্রের পাশে না, 200-300 কিলোমিটার দূরেও অনেকের বাড়ি আছে, আবার অনেকের বাড়ি সমুদ্র থেকে 500 কিলোমিটার দূরে, 1000 কিলোমিটার দূরে। তারা তো সমুদ্র থেকে যায় পানি আনতে পারবে না। আল্লাহ তাআলা জানেন আমার বান্দা দুর্বল। তাহলে কি করতে হবে? আমার বান্দার জন্য কানা আমি ঘরের প্রান্তে আমার বান্দাকে পানি দিয়া দিব। এবার যদি আল্লাহ তাআলা বলতেন, বান্দা আমি 1 বছরের পানি তোর ঘরের দুয়ারের সামনে দিয়া দিছি, এবার তুই বান্ড বইরা বইরা, পাত্র বইরা বইরা 1 বছরের পানি মজুদ করে রাখ, এটাও কি আমাদের দ্বারা সম্ভব হতো? 1 বছরের পানি কি আমরা মজুদ করে রাখতে পারতাম নি? এমন পাত্র কি আমাদের আসেনি? আর যদি আমরা রাখি ও পাত্রের মধ্যে ঢুকায়া ঢুকায়া, এই পানিগুলা কিন্তু ভালো থাকবে না, কদিন পরে পচন ধরবে। আল্লাহ তাআলা জানেন বান্দা আমার দুর্বল, এটাও সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা কিছু পানিকে পুকুরের মধ্যে জমা করে রেখেছেন, কিছু পানিকে খালের মধ্যে জমা করে রেখেছেন, কিছু পানিকে সমুদ্রের মধ্যে। যারা খালেও যাওয়া সম্ভব না, পুকুরেও যাওয়া সম্ভব না, পুকুর থেকে পানি আনতে সম্ভব না, যারা শহরে থাকে, নন্দরে বন্দরে থাকে, তাদের কিন্তু পুকুর নাই। মরুভূমির পর মরুভূমি, কোনো একটা পুকুর নাই। ঢাকা শহর কয়টা পুকুর আছে? তাহলে তাদের জন্য কি আল্লাহ ব্যবস্থা করেছেন পানি ব্যবহার করার জন্য? আল্লাহ তাআলা তো জানেন শহরগুলা, শহরে শহরে কোন রকমের পুকুর থাকবে না, কোন রকমের খাল বিল থাকবে না। আমার বান্দারা সেখানে কিভাবে পানি পান করবে? আল্লাহ তাআলা নিজ কুদরতের হাতে ওই মাটির নিচে পানির পাইপ লাইন দিয়ে দিছে। কে দিছেন? জোরে বলেন, কে দিছেন? পানির পাইপ লাইন বিছায় দিছেন, মিষ্টি পানির লাইন। বান্দা কিছু টাকা খরচ করে মোটর টাঙ্কি বসাইয়া পানিগুলা টাঙ্কির মধ্যে মজুদ করে করে নিত্যদিনের পানিগুলা মজুদ করে তুই ব্যবহার কর, কোনো সমস্যা নাই। কিন্তু আমার একটাই দাবি, বান্দা কত কষ্ট, কত শক্তি, কত কুদরত ব্যয় হয়েছে এই 1 ফোঁটা মিষ্টি পানির পিছনে। আমার কোনো আপত্তি থাকবে না, তুই যদি পানি খাইতে যদি বিসমিল্লাহ পড়ো, আমি আল্লাহ তোর থেকে আর কোনো হিসাব চাবো না। পানি খাইতে কার নাম পড়বো? পানি খাইতে কার নাম পড়ে খাবো? জোরে বলেন, কার নামে? পানি কার? এই পানিগুলো একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা খাও খাও, কিন্তু একটু আমার নামটা স্মরণ করিস, কারণ এই পানিকে মিষ্টি বানানোর জন্য আমার অনেক কুদরত ব্যয় হয়েছে, অনেক কিছু আমি আল্লাহ করেছি। তোর গলাটা শুকিয়ে যাবে, তোর শরীর চলবে না, তোকে একটু শান্তি দেওয়ার জন্য আমি আল্লাহ কত কিছুর আয়োজন তোর জন্য করেছি। এই আয়োজনগুলা কে করেছেন? সৌদি আরবের মধ্যে দেখা যায় মিষ্টি পানি বানানোর জন্য সমুদ্র থেকে ট্রলে ট্রলে ট্যাঙ্কি ভরে ভরে পানি আনে। এখানে অনেক ডলার 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 খরচ করে ওই নোনা পানিগুলাকে মিষ্টি পানি বানানো হয়। তবে এই ঘোষণাপত্র ঝুলাই রেখেছে, খবরদার পানিকে মিষ্টি বানানোর জন্য, একেবারে পরিষ্কার স্বচ্ছ পানিতে রূপান্তরিত করার জন্য অনেক টাকা খরচ হয়েছে। খাইতে কিন্তু চিন্তা করে খাও। কিন্তু আমরা যারা পানি ব্যবহার করি, পানি খরচ করি, কত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা এই নিয়ামতকে। কি বলেন, সহজ না কঠিন? জীবনে কয় টাকার পানি কিনে আপনি খাইছেন? কত বদনা পানি কিনেছেন? কত গ্লাস পানি কিনেছেন?
যদি পানিগুলা যদি আমরা কিনে খাইতে হইতো, ভাত আর খাওয়ার সুযোগ হতো না, শুধু পানি কিনে খেতে হতো। ঠিক না ঠিক কথা বলেন? আমরা বলে আমার পিপাসা লেগেছে, আমার পিপাসা লেগেছে, পানি দাও। কেমনে বুঝলে তোমার পিপাসা হয়েছে? আমার ঠোঁট শুকায় গেছে, গলা শুকায় গেছে। আসল কথা তাই নয়, পিপাসা লেগেছে। পিপাসা লাগার আলামত কিন্তু ঠোঁট শুকায় যাওয়া না, পিপাসা লাগার আলামত কিন্তু মুখ শুকায় যাওয়া না। পিপাসা লাগার আলামত হলো, কারণ হলো আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পানিকে চায়, পানির প্রয়োজন। গাড়ি যেমন তেল ছাড়া চড়ে না, শরীরের বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুলো পানি ছাড়া চলে না। কি বলেন, চলবে? পানি নাই তো জীবন শেষ। পানির অপর নাম কি? কোরআনের আয়াত দেওয়া দলিল দেবো, এমনি না। পানির অপর নাম জীবন, এটা বাংলা প্রবাদ বাক্য, কিন্তু কোরআনের আয়াত আছে। সূরা আম্বিয়া 17 নম্বর পারা 30 নম্বর আয়াত, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে পানি দ্বারা সৃষ্টি করেছি। প্রত্যেকটা প্রাণীর উৎপত্তি হলো পানি দ্বারা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা প্রাণীর মূল ভিত্তি হলো পানি। যত প্রাণী আছে জমিনের মধ্যে সব কিছুর মূল ভিত্তি হলো পানি। পানি নাই তো প্রাণী বাঁচবে না। বাঁচবে নি? কি বলেন? বাঁচবে। এই যে এত বড় নেয়ামত, জমিনের দিকে তাকায় দেখ বান্দা। একটু পানির কথা আলোচনা করেছি, এবার আসুন জমিনের মধ্যে কত রকমের প্রাণী রয়েছে, কত রকমের আল্লাহ তাআলার মাখলুকাত রয়েছে। আমি একেবারে ছোট্ট একটা মাখলুকের কথা আপনাদের সম্মুখে আলোচনা করব। যে প্রাণীটা একেবারে দুর্বল, যে প্রাণীর গড়টা একেবারে দুর্বল। আল্লাহ তাআলা 20 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার মধ্যে 21 নম্বর আয়াত বলেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। বান্দা তাকায় দেখ, হায়াতুল হায়াওয়ানের কিতাবের মধ্যে লিখেছেন, কি লিখেছেন? কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বান্দা তাকায় দেখ আল্লাহ তাআলার কুদরত কত সূক্ষ্ম, কত সূক্ষ্ম। মাকড়সা নিয়ে চিন্তা করো, মাকড়সার বাসা নিয়ে চিন্তা করো। মাকড়সাকে আপনারা চেনেননি? মেট্রোডি গণ আর কি আপনারা, বইয়ের ভাষা কি? মাকড়সা। এই মাকড়সার নামে আল্লাহ তাআলা একটা সূরার নাম রেখেছে। কথা কয় না? কত নাম্বার পারা? 20 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 21 নাম্বার আয়াত খুলে দেখেন। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতা ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। বাংলা তুই তাকায় দেখ, আল্লামা কামালউদ্দিন দামেরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকড়সার পা হলো 8টি, চোখ হলো 6টি। চোখগুলা বড় বড়, জলমল করে, জলমল করে, জলমল করে। মাকড়সার চোখগুলো একেবারে লাইটের মতো এরকম জলমল করে। পা হলো 8টি, ছোট ছোট পা। মাকড়সা যখন ডিম থেকে বের হয় একেবারে কীট সাদৃশ্য বের হয়। তার বাস্তব আকৃতি প্রকাশ পেতে 3 দিন সময় লাগে। 3 দিন যাওয়ার পর মাকড়সা পরিপূর্ণতার আকৃতিতে প্রকাশ পায়। কয়দিন সময় লাগে? জোরে বলেন। 3 দিন পর মাকড়সা যখন স্বয়ংসম্পূর্ণ হয়ে যায়, 3 দিন পরে অটোমেটিক ওই মাকড়সার বাচ্চাটা ঘর বানানো শুরু করবে। সুবহানাল্লাহ। এই যে অভ্যন্তরীণ জ্ঞানটা ঘর বানায়, আবার নিয়মতান্ত্রিক ভাবে ঘর বানায়, উল্টা পাল্টা করে নয়। আগে সুতাগুলা আড়াআড়িতে গাঁথে, তারপরে লম্বা লম্বা করে গাঁথে। সুবহানাল্লাহ। আড়াআড়িতে আর লম্বা লম্বি বুঝেননি? মাকড়সার ঘর বানাতে হলে আগে আড়াআড়িতে সুতাগুলা বুনতে হয়, তারপরে লম্বা লম্বি ভাবে।
মাকড়সা 3 দিনের বাচ্চা আড়াআড়িতে সুতা টানে আর লম্বা লম্বাতে সুতা টানে ঘর বানাই ফেলা। আরো মজার কাহিনী হলো ঘর বানানোর পরে মাঝখানের মধ্যে একটা টাঙ্কি লাগা দেয়, একটা ব্যাগ দেয়, ধরে দেয়। তার সবচাইতে উত্তম খাদ্য হলো মাছি। মাকড়সার উত্তম খাদ্য কি? ওই মাছকে শিকার করে রাখার জন্য একটা থলি বানায় মাকড়সার বাচ্চা। কয় দিনের? 3 দিনের মাকড়সার বাচ্চা মাঝখানে গুদাম বানায় খাদ্য সংগ্রহ করে রাখার জন্য। সুবহানাল্লাহ। এবারও কিভাবে ওর মাছি, ওর শিকারীকে মাছি কিভাবে ধরবে? ও মৃত জানোয়ার মতো এইভাবে কাজ হয়ে থাকে, মানে মরা একেবারে এমনি থাকে। যখন মাছি আসে আচমকা মাছির উপর হামলা করে গ্রেফতার করে, বাস ও থলির ভিতরে ঢুকে রাখা। কোন মেডিকেল সায়েন্সে পড়ছে মাকড়সা? কোন কলেজে পড়ছে? কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছে? পড়ছে নি? কথা বলেন না কেন? পড়ছে? এই জ্ঞান দিছেন কে? জোরে বলেন, এই জ্ঞান দিছেন কে? এই জন্য যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করে, যারা প্রকৌশলী বিদ্যা নিয়ে পড়াশোনা করে, তাদের মধ্যে নাস্তিক একেবারে খুব কম হয়। পক্ষান্তরে যারা বাংলা বিভাগে পড়াশোনা করে, বাংলা একাডেমিতে পড়াশোনা করে, যারা মানবিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে, তাদের মধ্যে অধিকাংশ নাস্তিক ফয়দা হয়। ঠিক না ভাই? ঠিক। ওই যুবক, জোর আওয়াজ দিয়ে বলো, ঠিক না ভাই? ঠিক। যারা বাংলা একাডেমিতে পড়ে, যারা মানবিক বিজ্ঞান নিয়ে লেখাপড়া করে, তাদের মধ্যে অধিকাংশ নাস্তিক তৈরি হয়। এই জন্যে মাঝে মাঝে দেখা যায় অমুক বিশ্ববিদ্যালয়ের বাংলা প্রফেসর সালামকে ব্যঙ্গ করেছে, রাসূলকে ব্যঙ্গ করেছে, রাসূলের দাড়িকে ব্যঙ্গ করেছে। শোনা যায় কি যায় না? যায় কি যায় না? কয়দিন পর পর শোনা যায় রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে আগুনে জ্বালাই দিছে, কোরআনকে জুতা দ্বারা দাবাইছে, পা দ্বারা। এগুলো সব হলো বাংলা একাডেমি পড়ুয়া এবং মানবিক বিজ্ঞানে পড়ুয়া ফসুগুলো। এইগুলা বেশি গবেষণা করতে 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 ফুসু হয়ে যায়। কথা বল না কেন? এইগুলা বেশি রিসার্চ করতে করতে ফুসু হয়ে যায়। রিসার্চ করার জন্য ফসু হওয়া লাগে না, আল্লাহ তাআলা ফসুকে অনেক রিসার্চ করার জ্ঞান দিয়েছে। কথা বল না কেন? তোর এই সামান্য রিসার্চ করার জন্য ফসু হওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা মাকড়সাকে যে জ্ঞান দিয়েছে, দেখো তুমি মাকড়সা কত সুন্দর বাসা বানায় ফেলছে। চড়ুই পাখির দিকে তাকায় দেখ, চড়ুই পাখি কত সুন্দর বাসা বানায়। চড়ুই পাখির বাসার দরজাগুলো নিচে দিয়া। কথা কেন না কেন? তার বাসভবনটা হলো উপরে আর দরজাটা হলো নিচে। যুক্তির আলোকে যদি ধরা যায় তাহলে এইভাবে কেউ বসবাস করতে পারে না, পারেনি। কিন্তু আল্লাহ তাআলা যে চড়ুই পাখিকে, বাবুই পাখিকে মুন্সিয়ানা জ্ঞান দান করেছেন, এটা কে দিছেন? জবান দিছে কে আপনাদের? আল্লাহর নামটা জোরে একবার লন, আল্লাহ। আরো জোরে বলেন। আমারও না এখানে ঠান্ডা পানি দিয়ে যে করে গলা শেষ। আপনাদের কি হয়েছে? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, পৃথিবীর মধ্যে যত ঘর আছে সবচাইতে দুর্বল হলো মাকড়সার ঘর। কার ঘর? মাছি এমন একটা প্রাণী, সবচাইতে লোভী প্রাণী হলো জমিনের মধ্যে মাছি। জানতেন না আগে? সবচাইতে লোভী প্রাণী কে? ধরে কয় না? ওই সবচাইতে লোভী প্রাণীকে আল্লাহ তাআলা সবচাইতে অল্প তুষ্ট প্রাণী, যেটার নাম হলো মাকড়সা। সবচাইতে পৃথিবীর মধ্যে অল্প তুষ্ট প্রাণী হলো মাকড়সা। সবচাইতে অল্প তুষ্ট প্রাণী মাকড়সাকে আল্লাহ তাআলা সবচাইতে লোভী প্রাণী দ্বারা খোরাক দান করেছে। জোরে বলেন। সবচাইতে লোভী প্রাণীকে আল্লাহ তাআলা খোরাক বানাইছেন সবচাইতে অল্প দুষ্ট প্রাণীর জন্য। বলেন না সুবহানাল্লাহ। কি না করতে পারেন আল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, এত রিসার্চ করায়েন না সন্তান দ্বারা।
বিশ্ববিদ্যালয়ের বারান্দা বারান্দা ঘুরায়েন না। একটু চিন্তা করে দেখুন, এই যে মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসাগুলোর মধ্যে আপনার সন্তানকে আল্লাহর পরিচয় দেয়, রাসূলের পরিচয় দেয়, আল্লাহ তাআলার হুকুমগুলা এই মাদ্রাসাগুলোর মধ্যে শিখায় কি শিখায় না? এই মাদ্রাসাগুলোর মধ্যে রাসূলের তরিকায় নামাজ শিখায় কি শিখায় না? জোর আওয়াজ দিয়ে বলেন। তাহলে এত কিছু কেন ভাবেন? এত কিছু ভাবার সময় নাই। একটু চিন্তা করে দেখেন, আজকে মরলে কালকে 2 দিন হয়ে যাবে। এই জন্য বেশি গবেষণা করলে ঈমান কিন্তু আপনি সিনার ভিতরে ঢুকবে না। বেশি গবেষণা করলে, বেশি রিসার্চ করলে কিন্তু আপনি ঈমানদার হতে পারবেন না। সাহাবায়ে কেরাম একেবারে সহজ সরল ছিল। সামিনা ওয়া আতানা গুফরানাক। সাহাবায়ে কেরাম বলেন, আমরা শুনেছি আর মেনেছি, আমরা কামিয়াব হয়ে গেছি। সুবহানাল্লাহ। হুজুর এটা কোত্থেকে বলছেন, কোথায় পাইছেন, কোত্থেকে বলেন, কোথায় পাইছেন? এত দলিলের পিছনে পড়বেন না। হুজুর যদি ভুল ফতোয়া দেয়, হুজুর জাহান্নামে যাবে, আপনার কোনো সমস্যা না, আপনি হুজুরের আগে জান্নাতে চলে যাবেন। এই জন্য আজকাল কিছু লোক বের হয়েছে, কথায় কথায় বলে দলিল দেন, দলিল দেন, দলিল দেন, কথা বলেন, আছে না নাই? আর কি দলিল? হুজুর তো নিজেই দলিল। হক্কানি রব্বানি আলেম যেইভাবে নামাজ পড়বে সেইভাবে আমি নামাজ পড়বো। হক্কানি রব্বানি আলেম যেইভাবে রুকু করে আমিও সেইভাবে রুকু করব। হক্কানি রব্বানি আলেম যেইভাবে সিজদা করে আমিও সেইভাবে সিজদা করব। কথা বলেন না? তোমার এত দলিলের কি প্রয়োজন? দলিল যদি তোমাকে দেখায়, তুমি কি বুঝাই দিতে পারবে না? নবীর উম্মতের দল, হাতে ধরি পায়ে ধরি, শুধু একটা কথা বলি, সময় কিন্তু একেবারে সীমিত, সময় আমার শেষ। এই জন্য বলি, একটা সন্তানকে মাদ্রাসায় দেন, একটা সন্তানকে যদি আপনি মাদ্রাসায় দিতে পারেন, এই সন্তান যদি মাদ্রাসায় পড়ে, এই সন্তান যদি কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, তাহলে আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, কসম 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 করে বলতেছি, মৃত্যুর পরে আপনি কবরে যাওয়ার পরেও আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা কোটি কোটি নেকি পৌঁছা দিবে। তাহলে এটা রহস্যটা বলি, আমার বয়ান কিন্তু এটা না। সাবজেক্ট যেহেতু সময় কম, বিষয়ভিত্তিক আলোচনা এখানে হবে না। একটা প্রশ্ন কিন্তু সবার ভিতরে কাজ করে। কি প্রশ্ন? হুজুর, আমি তো এতদিন নামাজ পড়েছি, আমি তো আল্লাহকে ডেকেছি, আমি জিকির করেছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে তাহলে আমার প্রতিদানটা দেওয়া হয় না কেন? আবার আমাকে ওয়াইটিং রুমে রাখে কেন? আলেমে বরজকের মধ্যে আমাকে থাকতে হয় কেন? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হয় কেন? প্রশ্ন জাগে কি জাগে না? কিয়ামত পর্যন্ত অপেক্ষা করার কি প্রয়োজন? আমি তো এতদিন নামাজ পড়েছি, আমি তো আল্লাহকে ডেকেছি, আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি মরছি, তো আমার প্রতিদান দিয়ে দেয় না কেন? কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ঘুরান কেন? দীর্ঘায়িত করেন কেন? দেরি করেন কেন? এই কথার জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, কেন দেরি করেন? শুনো, মৃত্যুর পর পর আমলের দরজা বন্ধ হয়ে যায় না। কিয়ামত মৃত্যুর পর পর কিন্তু আমলের দরজা বন্ধ হয়ে যায় না। কিয়ামত পর্যন্ত কবরে সওয়াব পৌঁছার সিস্টেম কিন্তু আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা, তোরকে যদি আমি আল্লাহ যদি মৃত্যুর সঙ্গে সঙ্গে তোর প্রতিদান দিয়ে দিই, তুই কিন্তু জিতবি না, ঠকে যাবি। তুই কিন্তু জিতবি না, ঠকে যাবি। কারণ তুমি একটা মাদ্রাসা নির্মাণ করে দুনিয়া থেকে এসেছো, তুমি একটা মসজিদ নির্মাণ করে দুনিয়া থেকে এসেছো, তুমি একটা ফুল বানাইয়া একটা পুকুর খনন করেছো মানুষের জন্য, তুমি কিছু ফল গাছ লাগাইছো, মানুষ ফল খাবে এই নিয়তে, চাই সেটা তোমার আত্মীয় স্বজন হোক, চাই সেটা অনাত্মীয় হোক, যে কেউ খাক। তুমি যে ভালো কাজগুলো করেছো, যদি প্রতিদান দিয়ে দিই, তুই তো প্রতিদান পেয়ে গেছো তুমি। আর আমি আল্লাহ যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, মাদ্রাসার তলাবায়ে কেরাম মাদ্রাসায় পড়বে, যতদিন তারা আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল ফুটবে। যদিও দেখেন এই মাদ্রাসাটা ভাঙ্গা চূড়া বাঁশের ফালার মধ্যে দাঁড়ায় আছে, আল্লাহর কসম করে বলতেছি, মসজিদের পরে যে জায়গাটার দাম আল্লাহর কাছে বেশি সবচাইতে, একেবারে কোটি 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 টাকা দিয়ে তৈরি করা বালাখানার চাইতে
যে জায়গাটার দাম মসজিদের পরে বেশি ওই জায়গাটার নাম হলো কি? জোরে বলেন, ওই জায়গার নাম কি? ওই জায়গার নাম মাদ্রাসা। চাই খড়কুড়ার মধ্যে বসে পড়ুক, চাই একেবারে খেজুর পাতার ছাউনির নিচে বসে পড়ুক, ওই জায়গার দাম আল্লাহর কাছে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ওরা নবীর উম্মত, এই জন্য আল্লাহ তাআলা প্রতিদান দেয় না, কয় বান্দা তিনটা আমল জারি রাখবো আমি আল্লাহ। কয়টা আমল? জোরে বলেন, কয়টা? বান্দা তুই মরে যা, মরে যাওয়ার পরে তিনটা আমল আমি আল্লাহ তোর জন্য জারি রাখবো। সাদকাতুন জারিয়াতুন ওয়া ওয়ালাদুন সালিহুন ওয়া ইলমুন ইউনতাফাউ বিহিন নাস। বান্দা তুই যে সদকা জারিয়া করে এসেছো, তুমি যে মাদ্রাসা মসজিদ নির্মাণ করে এসেছো, সদকা জারিয়া, যতদিন এই মাদ্রাসার জায়গা থাকবে, মাদ্রাসার বিটা থাকবে, মাদ্রাসার মধ্যে কোরআন তেলাওয়াত হবে, মসজিদের মধ্যে সিজদা হবে, ততদিন পর্যন্ত তোর আমল নামার মধ্যে যত মানুষ এখানে ইবাদত করে, সব ইবাদতের একটা অংশ তোর আমল নামায় উঠে দিব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিৎকার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা আমি জানি তুমি নেককার সন্তান রেখে আসবা, তোর নেককার সন্তান কোরআন তেলাওয়াত করবে, হাদিস পড়বে, আমি আল্লাহকে আল্লাহ 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 করে ডাকবে। আমি জানি তুই চলে আসার পরে তোর নেককার সন্তানগুলো আমি আল্লাহর ইবাদত কোরআনের মধ্যে লিপ্ত থাকবে। তোর সন্তানেরা যত ইবাদত করবে, যত আমল করবে, ওই ইবাদত এবং ওই আমলের একটা অংশ কিয়ামত পর্যন্ত তোর আমল নামার মধ্যে উঠাতে থাকবো। তৃতীয় নাম্বার, কেন আল্লাহ তাআলা বান্দাকে প্রতিদান দেন না? কেন দেন না? মৃত্যুর সঙ্গে সঙ্গে কেন দেন না? তৃতীয় নাম্বার কারণ ইলমুন ইউনতাফাউ বিহিন নাস। আলেম উলামারা কত কষ্ট করে মাদ্রাসার ছাত্রদেরকে পড়ায়, 3000 4000 5000 টাকা বেতন, 6000 টাকা বেতন, কত কষ্ট করে সংসার চালায় জানেন না? যদিও দেখেন হুজুরদের জামাটা সুন্দর, টুপিটা চকচক করে, নীল দিয়ে পরে, ইস্তারি করে জামা পরে। ও ভাই একটু চিন্তা করে দেখে কত কষ্ট করে সংসার চালায়, 6000 7000 টাকা মাস শেষে বেতন। আপনার এক সপ্তাহের বাজারে টাকাও কিন্তু হয় না, কিন্তু ওই আলেম 6-7 টাকা দিয়ে বাবা মারও শুধু কিনা লাগে, সংসারের চালও কিনা লাগে, ডালও কিনা লাগে, আবার বোনের বিবাহে সেখানে হাদিয়া দেওয়া লাগে। কথা বলেন না কেন? লাগে কি লাগে না? ও ভাই 2 হাত জোর করে বলি রে ভাই, আমি তো আজকে চলে যাবো। এখন এই মাদ্রাসাটা আপনাদের হাওড়া করে দিয়ে গেলাম, কলিজার টুকরার ভিতরে, কলিজার ভিতরে ঢুকায়া কলিজার টুকরা মনে করে এই মাদ্রাসাকে ভালোবাসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হাত তোলেন, কে কে রাজি আছেন? এই মাদ্রাসাকে কলিজার টুকরার মতো ভালোবাসবে কি বাসবো না? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের খেদমত করার তৌফিক দান করেন, আসাদায়ে কেরামের খেদমত করার তৌফিক দান করেন। এই মাদ্রাসা যতদিন থাকবে, যতদিন এই মাদ্রাসা থেকে সহিহ কোরআনের তালিম হবে, আপনারা যারা মুরব্বী আছেন, যারা হেল্প করতেছেন টাকা পয়সা দিয়া, অর্থ দিয়া, যত কষ্ট করতেছেন, আপনি মরে যাবেন। আল্লাহর কসম করে বলতেছি, আপনার আমল নামার মধ্যে আমল যাইতে এক বিন্দু পরিমাণও দেরি হবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলতে চেয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা আমার পরিচয় পাওয়ার জন্য তুই আকাশের চূড়া উঠে লাগবে না, 7 তবক আসমান ওঠা লাগবে না, 7 তবক জমিনের নিচে যাওয়া লাগবে না, পাহাড়ের চূড়া ওঠা লাগবে না, সমুদ্রের মাঝে যাওয়া লাগবে না। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, তুই জমিনের দিকে তাকায় দেখ, আমার কত নিদর্শনা বলে আমি আল্লাহর পরিচয় তোর পাওয়ার জন্য রেখে দিয়েছি। তুই আমাকে নিয়ে চিন্তা করলে বেঈমান হয়ে মরবি। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ।
তুই আমার নিদর্শন নিয়ে চিন্তা করো, তুমি আমাকে নিয়ে চিন্তা করেও না, আমার নিদর্শন গুলাকে নিয়ে যদি চিন্তা করো বান্দা, তাহলে তুমি আমি আল্লাহর পরিচয় পাওয়া যাইবা। আর যদি তুমি গাছের দিকে না তাকাইতে পারো, পাহাড়ের দিকে না তাকাইতে পারো, সমুদ্রের দিকে না তাকাইতে পারো, আসমানের দিকে না তাকাইতে পারো, কোনো সমস্যা নাই। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুই তোর 3.5 হাত বড়ির মধ্যে তাকায় দেখ, আমি আল্লাহ তোর 3.5 হাত বড়ির মধ্যে অনেক নিদর্শন রেখে দিয়েছি। আছে না নাই? ওরে নবী উম্মতের দল, এই চোখটা যদি আল্লাহ তাআলা বগলের নিচে দিত, এই চোখ দিয়ে যদি আমি কিছু চাইতে হইতো, তাহলে বগলকে এভাবে ওঠানোর প্রয়োজন ছিল কি ছিল না? আওয়াজ দিয়া বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলে না, বান্দা তোর চোখগুলা যদি আমি বগলের নিচে দিয়া দিতাম, তুই বারবার বগলকে হাতকে এভাবে উঠানোর প্রয়োজন হইতো, তোর যেন কষ্ট না হয়। আমি আল্লাহ তোর যেখানে চোখ দিলে তোর সহজ হইবে, আমি আল্লাহ তোর সেখানেই চোখগুলাকে ফিটিং করে দিয়েছি। তোর নাসিকা শক্তিটা যদি আমি আল্লাহ পিঠের মধ্যে রেখে দিতাম, তরকারিটা বাসি না ভালো, গন্ধ নাকি সুগন্ধ, এটা যদি তুই সুক্ত হইতো, তুই এইভাবে পিছিয়ে নেওয়ার প্রয়োজন ছিল। আমি আল্লাহ তোর নাকটাকে পিঠের মধ্যে সেটিং করে দেয়, ফিটিং করে দেয়। আমি আল্লাহ তোর নাকটাকে যেখানে রাখলে তোর গ্রান নিতে সুবিধা হবে, সেখানেই আমি আল্লাহ ফিটিং করে দিয়েছি। এই নাকটাকে এখানে দিছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ তাআলা আমার জবানটাকে এখানে দিয়ে দিছে, মুখটাকে আমি খাইতে কত সুবিধা হয়। আল্লাহ তাআলা যদি এই মুখটাকে যদি আমার রানের মধ্যে যদি দিয়া দিত, তাহলে আমি কিভাবে খানা খাইতাম, কিভাবে খানা খাইতাম। আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। ফিরআউনকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রবের পরিচয় দিয়েছেন, তখন কি বলছেন? তোর রব কেডা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুই কি চিনিস আমার রব কে? আমার রব হলো ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আমার রব হলেন তিনি, যিনি সব মাখলুককে তার যোগ্যতা অনুযায়ী আকৃতি দান করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মাখলুককে সৃষ্টিকে যোগ্যতা অনুযায়ী আকৃতি দান করেন কে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দারে, গরু যেই আকৃতি পাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ গরুকে সে আকৃতি দ্বারা সৃষ্টি করেছি। বকরি যে আকৃতি পাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ বকরিকে সে আকৃতি দ্বারা সৃষ্টি করছি। আমি আল্লাহ ছাগল, বেড়া, দুম্বা যে আকৃতি পাওয়ার উপযুক্ত, আমি আল্লাহ সেই আকৃতি দিয়ে আমি আল্লাহ এগুলোকে সৃষ্টি করছি। আর সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ সুন্দর করে বানাইছি। একটা মানুষ যত কালো হোক না কেন, ও যখন মুস্কি হাসি দেয়, ওর জন্য কিন্তু অন্তরের মধ্যে অটোমেটিক মায়া জমে যায়। কথা বলেন না কেন? আমার একটা অভ্যাস আছে, আমি কালো মানুষের সাথে বেশি মিশি, কালো মানুষের সাথে বেশি হাতটা লাগাই, বুকে জড়ায় নি। এটা আমার ব্যক্তিগত অভ্যাস, কারণ আমি কালো মানুষটাকে একটু হাসাইতে চাই। আর হাসায় হাসায় আল্লাহ তাআলা কুদরতের দিকে তাকাইতে চায়। যতই কালো হোক, এই লোকটা যখন একটা হাসি দেয়, কত সুন্দর লাগে না? হলো কথা কই না? এই মানুষকে এত সুন্দর আকৃতি দান করছেন কে? এত সুন্দর করে বানাইয়া পিছন দিয়ে যদি গরুর মতো একটা ল্যাজ দিয়া দিত, সুন্দর লাগতো না? কথা বলেন না কেন? আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত করছেন নাকি, ওগো আল্লাহ, আপনি তো আমাকে অনেক সুন্দর করে বানাইছেন, কিন্তু পিছন দিয়ে বানানোর মতো ল্যাজ দিয়েন না? আপনি কি আল্লাহর কাছে দরখাস্ত করছেন নি? কিন্তু ল্যাজ দেন নাই কে? ল্যাজ দিলে সুন্দর লাগতো নি? কথা বলেন না কেন? যারা মানে সব এমনি এমনি হয়েছে, এমনি এমনি হয়েছে, যেই সব নাস্তিক মুরতাদেরা বলে সব এমনি এমনি হয়েছে, তাহলে আমি বলি, তুমি এমনি এমনি লম্বা হয়ে যাও, পারবি নি?
একটা এমনি এমনি একটা মানুষ 1.5 হাতওয়ালা একটা মানুষকে 3 হাত বানায় ফেলো, এমনি এমনি 3 হাতওয়ালা একটা মানুষকে 1.5 হাত বানায় ফেলো। একটা কালা মানুষকে তুমি শ্বেতাঙ্গ করে দাও, একটা শ্বেতাঙ্গকে তুমি কৃষ্ণাঙ্গ বানায় ফেলো। যদি এমনি 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 হয়ে যায়, এমনি এমনি কিছুই হয় না, যেমনি যেমনি হয় তেমনি তেমনি হল। সব কিছুর পিছনে আমার আল্লাহ। কথা বলেন কে? সব কিছু বানানোওয়ালা কে? সব কিছুর আকৃতি দান করানোওয়ালা কে? সুন্দর বানানোওয়ালা আল্লাহ, কালো বানানোওয়ালা আল্লাহ, লম্বা বানানো হলেন আল্লাহ, বেটে বানানো হলো আল্লাহ। আমার মাদ্রাসা থেকে কিছুদিন আগে একটা গার্জিয়ান আসে, হুজুর আমার সন্তানটা বড় হয় না, একটু ছুটি দিয়ে দেন, ওরা 1 বছর বাসায় রাখবো, ওরা বাসার খানা খাওয়াবো। আমি বললাম, ভাইজান আপনার বাসার মধ্যে কি এমন কোনো মেশিন আছে কি আপনার সন্তানকে বাসার খানা খাওয়াইয়া মেশিনে দিয়ে লম্বা করে ফেলবেন? না না হুজুর, আমার বাসার মধ্যে এমন কোনো মেশিন টিশিন নাই। তাহলে আমি বলি, আপনার সন্তানকে কোরআন থেকে মাহরুম কেন করবেন? আমরা দোয়া করি আপনার সন্তান যেন বয়স অনুযায়ী লম্বা হয়ে যায়। আল্লাহ যদি দোয়া কবুল করে, অবশ্যই আপনার সন্তান লম্বা হয়ে যাবে। আর আপনার সন্তান যদি লম্বা হওয়া যদি তাকদীরে না থাকে, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদর, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসকে পরিমাণ মতো বানাইছি। পরিমাণ মতো বানাইছেন কে? ও ভাই, আপনাকে হাতির মতো যদি একটা শরীর আল্লাহ দিয়ে দিতেন, আপনি কি এত সুন্দরভাবে বাজারে রাস্তাঘাটে চলতে পারতেননি? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা সব কিছুকে সুন্দরভাবে পরিমিতভাবে যেখানে আল্লাহ সৃষ্টি করেছেন সেখানে আল্লাহ প্রতিপালন করেছেন। মাছের দিকে তাকায় দেখেন, মাছকে আল্লাহ তাআলা পানির মধ্যে সৃষ্টি করেছেন, আবার পানির মধ্যে প্রতিপালন করতেছেন। হাতিকে আল্লাহ তাআলা জঙ্গলে সৃষ্টি করেছেন, জঙ্গলে প্রতিপালন করতেছেন। পিপিলিকা মশিন কাপড়ে জড়ায়া জড়ায়া বসতি স্থাপন করে। আপনি দেখেন আসমানের দিকে, তারা আসমানে বসবাস করতেছে, মা সমুদ্রের মধ্যে পানির মধ্যে বসবাস করতেছে। তেমনি ভাবে হাতি জঙ্গলে বসবাস করতেছে, তারা আসমানে বসবাস করতেছে, ফলগুলা জমিনে বসবাস করতেছে, ফুলগুলা বাগানে বসবাস করতেছে। এই সবগুলা কোরআনওয়ালা কে? কথা বলেন না কেন? হাতি যদি আমাদের ঘরে আসতো, আমরা শুইতে পারতাম না ভয়ে। বাঘ যদি আমাদের অঞ্চলে বসবাস করত, আমরা কিন্তু কেউ ডরে বাজারে আসতাম না, ভয়ে বাজারে আসতাম না। আল্লাহ তাআলা বলেন, আমি যে জিনিসকে যেখানে সৃষ্টি করেছি, আমি আল্লাহ ওই জিনিসটাকে ওখানেই প্রতিপালন করি। কি বলেন? মাছকে যদি আপনি জমিনের উপর রাখেন, মাছ বাঁচবে না? কথা বলেন না কেন? সুন্দর বলেন, হরিণকে যদি আপনার ঘরের মধ্যে ঢুকে রাখেন, হারিষ্ট করে মরে যাবে। কারণ ও ঘরের পশু না, ও হলো বাগানের পশু, ও হলো জংলার পশু। জংলার পশুকে যেমন ঘরে পালন করা যায় না, ঘরের মানুষকেও জঙ্গলে বাঁচানো যায় না। কথা বুঝতে কষ্ট হয়নি আপনাদের? বুঝতে কষ্ট হয়? এই সব কিছুর কুদরত কার? জোরে বলেন, কুদরত কার? ওয়ালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আল্লাহ তাআলা সব কিছুকে যোগ্যতা অনুযায়ী আকৃতি দান করে এমনি এমনি ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইয়া অন্ধকারে ছেড়ে দেয় নাই। আল্লাহ তাআলা মানুষকে এত সুন্দর করে বানাইয়া তার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছেন, বান্দা ওই রাস্তায় তুমি চলো। আল্লাহ তাআলা তার জন্য একটা রাস্তা খুলে দিয়েছেন, তার জন্য চলার একটা ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন, পোশাক পরার একটা ব্যবস্থা করে দিয়েছেন, থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন না দেন নাই? কথা জন্য বলেন, দেন কি দেন নাই? সব কিছুকে আল্লাহ তাআলা বানাইয়া এমনি এমনি ছেড়ে দেয় নাই। সুম্মা হাদা, আল্লাহ তাআলা হেদায়েত দান করছেন মানে ঈমান দান করেন। হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো ঈমান না, এখানে হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো আমল না, এখানে হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো এখানে জান্নাতের পথ না। এখানে হেদায়েত দ্বারা উদ্দেশ্য হলো আমি আল্লাহ সব বস্তুকে সৃষ্টি করেছি এবং সব বস্তুকে সৃষ্টি করার পরে সব বস্তুর জীবিকার জন্য আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। কথা বলেন না কেন? হাতে গিয়ে আর আমাদের মতো রস ফলাও খায়নি, কলা গাছ ফাইলে রস ফলাও। কথা কয় না কেন? হাতের খাদ্য হলো কলা গাছ,
এমনি ভাবে বড় বড় গাছগুলাকে শো দাঁড়ায় উঠায় টানে টেনে খায়। পিপিলিকা কিন্তু আমাদের থেকে ফলাও কোরমা বিরিয়ানি চাই না, ছোট্ট একটা মুড়ি নিয়ে যায় পুরা বর্ষার সিজন, এই মুড়ি দিয়ে তার কেটে যায়। সুবহানাল্লাহ। পিপিলিকা রিজিক দান করেন কে? কথা কয় না কে? ওই মাকড়সা দুর্বল প্রাণী রিজিক দান করেন কে? এই মাকড়সা দুর্বল মাকড়সার হাতি যে এত বড়, এই হাতির রিজিক যে আল্লাহ দান করে। একবারে দুর্বল একটা পিপিলিকার রিজিকও সে আল্লাহ ব্যবস্থা করে। এই জন্য আমার ভাই ও দোস্ত বুজুর্গ, ওই ব্র্যাকের পিছনে তাকায়েন না। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক, আশা ব্যাংক, এগুলার পিছনে পিছনে দৌড়াইয়া রক্তকে হারাম করিয়া জাহান্নামে যাইয়েন না। সবকিছু মালিক তো আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমি একটু ধৈর্য ধরি, 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে ডাক দিয়া বলি, আল্লাহ আমার এত টাকার প্রয়োজন, আমার মেয়ে বিবাহ দিবা, আমার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, তুমি একটু সাহায্য করো। ওই যে গোলট কোম্পানির মালিকের যদি আল্লাহ এত টাকা দিতে পারে, সে আল্লাহ কি আমাকে একটা ট্রেনের ঘর দিতে পারে না? সে আল্লাহ কি আমাকে একটা সোনার ঘর দিতে পারে না? অবশ্যই অবশ্যই দিতে পারে। আপনি চাওয়ার দেরি, আল্লাহ দিতে দেরি হবে না, দিতে দেরি হবে। এই জন্য বেশি বেশি ব্র্যাক, আশা, এনজিও এখানে যায় শুধু লেনদেন করে ঘরে সোফা লাগবে। কথা বুঝুন না? জামাই আসবে, সোফাতে বসতে হবে। এখন হারাম করে হলেও ঘরে সোফা আনতে হবে। কি বলেন? এই জন্য হারামের পিছনে পড়া যাবে না। হারাম রিজিকের অনুসরণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ যেহেতু তাকদীরের মধ্যে সব রেখে দিয়েছেন, এই জন্য ব্র্যাকের পিছনে, এনজিওর পিছনে যত সংস্থা আছে এগুলোর পিছনে আমরা ঘুরবো না। এগুলার পিছনে যারা ঘুরে এখন বলে হুজুর নামাজে মজা পাই না, তেলাওয়াতে মজা পাই না, পর্দা করে মজা পাই না, আল্লাহকে আল্লাহ আল্লাহ ডেকে মজা পাই না। আমি বলবো কেমনে মজা পাইবেন? আপনার রক্তের ভিতরে তো হারাম রক্ত ঢুকে গেছে। এখন সেজদায় মজা লাগে না, নামাজে মজা লাগে না, কোরআন তেলাওয়াতে মজা লাগে না, পর্দা করতে ভালো লাগে না। আছে না নাই? হ্যাঁ, কেন লাগে না? কেন লাগে না? একমাত্র কারণ হলো হুজুরেরা নষ্ট হয়ে গেছে। কি বলেন? হ্যাঁ, হুজুরের আগে দোয়া করলে বৃষ্টি নামতে, এখন হুজুরের দোয়া করলে কোনো কাম না। কেমনি কাম হবে? সভাপতি সাহেব আপনাদের টাটকা সুদী লেনদেন করেন, ঘুষের কাজ কারবার করেন। শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াইয়া সভাপতি সাহেবের বাসায় যায়, আর সভাপতি 1 নাম্বার ঘুষখোর আর সুদখোর। কথা কয় টাকা? এরকম সভাপতি আছে না নাই? কথা বলেন। আমাদের সার্কিল আছে, আপনাদের এখানে না থাকলেও না দেখতে পারে। এই জন্য হুজুর এখন দোয়া কবুল হয় না। কারণ কি? কারণ হলো ওই যে হুজুর ডাইরেক্ট ভাবে হারাম না খাইলো, ইনডাইরেক্ট ভাবে হারাম কিন্তু ডুবে যাইতেছে। ইনডাইরেক্ট ভাবে কি হারাম ঢুকতেছে আমাদের। এই জন্য চেষ্টা করব গলার মধ্যে ফাঁসি লাগাই দিব, এরপরও শুধু লেনদেন আমরা যাবো না। ইনশাল্লাহ তৈরি আছি তো? বলেন তো ইনশাল্লাহ। আরো জোরে বলে ইনশাল্লাহ। এই মাদ্রাসাকে মহব্বত করবে তো? ওলামায়ে কেরামকে মহব্বত করবে তো? আল্লাহ তাআলার প্রত্যেকটা হুকুম মানবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কুদরত গুলাকে দেখে 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 আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার পরিচয় লাভ করার তৌফিক দান করুন। বলেন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. ما شاء الله.